حي على الصلاة حي على الفلاح حي على الفلاح আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল সপ্তাহ ঘুরে আরও একবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান সৎ পথে আহ্বান নিয়ে। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানের মধ্যে আমরা সাহাবায়ে কিরাম পাশাপাশি আম্বিয়ায়ে কিরামের জীবনী, তাদের ঘটনাবলী শ্রবণ করেছি, নেকি দাওয়াত সম্পর্কিত, নেকি দাওয়াত সংবলিত। তারা যেভাবে নেকি দাওয়াত দিয়েছেন, তারা যেই ধরনে যেভাবে নেকি দাওয়াত দিয়েছেন সেই দিকগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি, যাতে আমাদের অন্তরের মধ্যে নেকি দাওয়াতের স্পৃহা, নেকি দাওয়াত দেওয়ার জজবা উৎসাহ যেন আমাদের অন্তরে সৃষ্টি হয়। ইনশাআল্লাহ তাআলা এরই ধারাবাহিকতা আজকেও আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দর সাথে থাকে আমাদের এই অনুষ্ঠানের মধ্যে দুটি সেগমেন্ট, একটি হচ্ছে মাদানী বাহার আর একটি হচ্ছে আজকের আমল। আমরা একটি আমল সম্পর্কেও জানি, পাশাপাশি মাদানী বাহার শ্রবণ করি যে মাদানী মহলের বরকতে বা নেকি দাওয়াতের বরকতে কিভাবে মানুষের সংশোধন হয় এই সম্পর্কিত কিছু ঘটনাও আমরা শ্রবণ করে থাকি। ইনশাআল্লাহ তাআলা আজকেও আপনাদের মাঝে একটি মাদানী বাহার বলার চেষ্টা করব। আসলে আমরা অনুষ্ঠানের শুরুতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত হাদিসে মোবারকা শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন বৃহস্পতিবার আসে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রেরণ করেন। তাদের নিকট রূপার কাগজ এবং সোনার কলম থাকে। তারা লিপিবদ্ধ করে কে বৃহস্পতিবার এবং জুমার রাতে আমার উপর বেশি পরিমাণে দুরূদে পাক পাঠ করেছে। আশিকানে রসুল, আশিকানে দুরূদে পাক, তো আমাদের উচিত যে আমরা যেন অধিক পরিমাণে দুরূদে পাক পাঠ করে নিই, আর ফেরেশতাগণ যেন আমাদের নাম ওই সোনার কলম দিয়ে রূপার কাগজের মধ্যে যেন লিখে নেয়, আর এগুলো যেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থাপন করে। তো সৌভাগ্যবান ব্যক্তি সেই যে দুরূদে পাক পাঠ করে তার মুখকে সতেজ রাখে। সৌভাগ্যবান তো সেই ব্যক্তি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদে পাক পাঠ করে। তো আসুন আমরাও নিয়ত করে নিই ওই সৌভাগ্যবানদের কাতারের মধ্যে, তাদের দলভুক্ত যেন আমরাও হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, প্রতিটি পর্বের ন্যায় আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের মাঝে নূর হোসেন মুজাদ্দিদি ভাই। তার কাছ থেকে আজকে ইনশাআল্লাহ তাআলা মাদানী ফুল শ্রবণ করব। আজকে কোন বিষয় নিয়ে তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তাও আসুন আমরা জেনে নিই। যে নূর হোসেন ভাই আজকে আমাদের সাথে কোন বিষয় নিয়ে শেয়ার করার জন্য মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দদেরকে জানানোর জন্য উপস্থাপন করবেন, কোন বিষয়? জি মাশাআল্লাহ, আমাদের মাদানী চ্যানেলের যারা নিয়মিত দর্শক শ্রোতা তারা হয়তো বা বুঝেও গিয়েছে, যেহেতু আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করছি। জি 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 ইনশাআল্লাহ আজকে আমরা খোলাফায়ে রাশিদিনের যিনি তৃতীয় খলিফা ছিলেন ইসলামের মধ্যে, হযরত সাইয়েদনা ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা নেকি দাওয়াতের বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, তো গভীর মনোযোগ সহকারে আমরা শ্রবণ করি ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবনী সম্পর্কে শ্রবণ করব। পাশাপাশি তার নেকি দাওয়াত, কীভাবে নেকি দাওয়াতকে প্রচার প্রসার করেছেন সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। যদি সম্ভব হয় ভালো ভালো নিয়ত করে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখি, আর এগুলো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমরা লিখে রাখার চেষ্টা করি, আর নিয়ত করে নিই যে আমরা ইনশাআল্লাহ তাআলা সামনে যারা রয়েছে, নিজের পরিচিত যারা রয়েছে তাদের কাছেও আমরা এই দাওয়াতগুলো পৌঁছে দেব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। তো যাব আমরা ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা যিনি ইসলামের তৃতীয় খলিফা, তার সম্পর্কে কিছু শ্রবণ করব। হযরত সাইয়েদনা ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার জীবনী থেকে জানা যায় ইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার কুনিয়াত ছিল আবু আমর, এবং অন্য রিওয়ায়াতে এটাও পাওয়া যায় আবু আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উপাধি হচ্ছে জুন্নুরাইন। সুবহানাল্লাহ। জুন্নুরাইন এই উপাধি কেন উনি পেয়েছেন
যেটা ইতিহাসে পাওয়া যায়, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুজন সাহাবজাদি, দুজন জান্নাতি কন্যা নিয়ে কি বিবাহ করেছিলেন একের পর এক শাহাদাতের ওনার মৃত্যুর পরে অপরজনকে। একজন হচ্ছে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অপরজন হচ্ছেন উম্মে রোকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এই জন্য ওনাকে জুন্নুরাইন অর্থাৎ দুই নূরের অধিকারী। তো মাশাআল্লাহ নূরওয়ালা, আর নূরওয়ালার যারা সাহাবজাদি তারাও তো নূর। তো একজন শায়ের তো বলেছে না, নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তো আইনে নূর হে তেরা সব ঘরানা নূর কা। সুবহানাল্লাহ। তো হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামিউল কোরআনও বলা হয়। কেননা জামিউল কোরআন বলা হয় আজকে যে আমরা কোরআনুল করিম তেলাওয়াত করছি পুস্তিকা আকারে, কিতাব আকারে, তো এই খেদমত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। তো এটা ছিল বিক্ষিপ্ত আকারে, বিভিন্ন সাহাবায়ে কেরামের নিকট ছিল, সেটাকে একত্রিতকরণ করে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি আমাদেরকে খেদমত করেছেন। এটা উম্মতে মুহাম্মাদের জন্য বড় খেদমত, এটার এহসান আমরা করে শেষ করতে পারবো না, কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো না। হযরত সাইয়েদনা ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে যদি আমরা দেখি হাদিসে মোবারকা, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার, আর আমি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তো এখানে কতটা ভালোবাসার সম্পর্ক যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের বলেছেন, আবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার নিজের বলেছেন, মানে একে অপরের জন্য। তো এটা যে বিশাল এক ভালোবাসার কিন্তু বহিঃপ্রকাশ হয়। এটা একটি হাদিসে মোবারকের মধ্যে রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে যখন কিয়ামত সংঘটিত হবে, কিয়ামতের ময়দানে প্রত্যেক আম্বিয়া, প্রত্যেক আম্বিয়ার একজন বন্ধু হবে। সুবহানাল্লাহ। আমার বন্ধু হবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত বড় সৌভাগ্যের বিষয় যে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কিয়ামতের ময়দানে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু হওয়ার সৌভাগ্য হবে। সুবহানাল্লাহ। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ইসলামের ধর্মের মধ্যে আসার, ইসলামের ছায়াতলের মধ্যে আসার, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামানের মধ্যে আসার যে ঘটনা আমরা পাই, এটাও খুব কষ্টদায়ক ঘটনা, যেটা আমরা শ্রবণ করতে পারবো আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা জানতে পারবে যে কিতাবের মধ্যে এসেছে হযরত সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার যে গোত্র ছিল একটা শক্তিশালী এবং সম্পদশালী গোত্র ছিল, যেটা আরবের মধ্যে খুব প্রসিদ্ধ গোত্র ছিল। তিনি নিজে অনেক সম্পদশালী ছিলেন। তো তিনি রাদিয়াল্লাহু গনি বলা হয়, যে এই জন্য ওনাকে গনি বলা হয়। তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তখন ওনার গোত্রের লোকেরা অনেক অবাক হয়ে গিয়েছিলেন এবং হতভম্ব হয়ে গিয়েছিলেন যে এটা কীভাবে সম্ভব, তিনি এই কাজ কেন করলেন। তো ওনার যে চাচা ছিলেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম ছিলেন হাকাম বিন আবুল আহাস। তো তিনি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি কী করলেন, তাকে আটকিয়ে ফেললেন রশি দিয়ে, তাকে রশি দিয়ে আটকিয়ে তাকে অত্যাচার করা শুরু করলেন। আল্লাহ আল্লাহ, এমন অত্যাচার যে তার শরীরের মধ্যে আঘাত দিলেন এবং তার নাকের সামনে ধোঁয়া লাগালেন, যে ধোঁয়ার মাধ্যমে তাকে কষ্ট দেওয়া হোক, তার মস্তিষ্কের মধ্যে গিয়ে তার নাকের মধ্যে ধোঁয়া প্রবেশ করতো আর তিনি খুব কষ্ট অনুভব করতেন। তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে অত্যাচার করতেন। তো তাদের উদ্দেশ্য ছিল যাতে করে তিনি ইসলাম ধর্ম থেকে ফিরে আসেন। তো হাকাম বিন আবুল আহাস তিনি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলো যে তুমি ভুল করেছো, তুমি তোমার বাপ দাদা এর ধর্মকে পরিত্যাগ করেছো, তুমি ফিরে আসো। তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলতে লাগলেন যে আমি যেই নামকে আঁকড়ে ধরেছি, যে নামের মধুর পেয়ালা আমি পিলিয়ে নিয়েছি, নিজে আমি যেটা পান করেছি, যে প্রেমের সুধা, সেটা থেকে আমি পিছপা হব না। তো তখন তার উপর আরও অত্যাচার বাড়িয়ে দেওয়া হলো। যখন তার অত্যাচারের উপর অত্যাচার করা হলো, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন আমার শরীরকে যদি টুকরো টুকরো করে ফেলা হয়, তাও আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়াতল থেকে চলে আসব না। তো যখন ইনার এই ইস্তেকামাত, ইনার যে এখান থেকে যে এত বড় যে আত্মত্যাগ, এই আত্মত্যাগ দেখে তখন তার পরিবারের সদস্যরা বুঝতে পারলেন যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর ফিরিয়ে আনা যাবে না। তখন তারা তাকে ছেড়ে দিলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দ্বীন ইসলামের প্রচারের কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করে ফেললেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে বড় খেদমত যেটা আমরা দেখি হাদিসে মোবারকের মধ্যে, কিতাবের মধ্যে, যিনি সবচেয়ে কুরবানি দিয়েছেন সম্পদের কুরবানি, যেটা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু যখনই যে সম্পদের প্রয়োজন হতো তখন তিনি লাব্বাইক বলে আল্লাহ রাসূলের কদমের মধ্যে সম্পদের কুরবানি দিয়ে দিতেন। এরপর আমরা দেখি যে ওসমানের গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে লজ্জাশীলতা, যদি আমরা এই বিষয়ে আলোচনা করি, আলহামদুলিল্লাহ এটা উম্মতে মুহাম্মাদের জন্য বড় শিক্ষা যে এখানেও কিন্তু নেকির দাওয়াত রয়েছে সোহেল ভাই।
যে আজকে উম্মতে মুহাম্মদের জন্য যে আজকে আমরা লজ্জা কি জিনিস সেটা আমরা ভুলে গিয়েছি। যে কোরআনুল কারিমের মধ্যে আমাদের জন্য কি ইরশাদ হয়েছে সেটা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা অক্ষরে অক্ষরে পালন করে দেখিয়েছেন। তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে আমি আবদ্ধ ঘরের মধ্যেও গোসল করতে লজ্জাবোধ করি। যে তিনি রাদিয়াল্লাহু তাআলা এতটা লজ্জা তার মধ্যে ছিলেন যে স্বয়ং ফেরেশতারা তার সামনে আসতে লজ্জাবোধ করতেন। তো এখানে আমাদের জন্য নেকির দাওয়াত এটাই সোহেল ভাই, যাতে করে আমরা এটা জবান দিয়ে বলে থাকি যে লজ্জা তো নারীর ভূষণ। যারা পুরুষরা এই কথা আমরা বলে থাকি, এটা হচ্ছে মূর্খতা, অজ্ঞতার পরিচয়। লজ্জা ইমানদারের ভূষণ। লজ্জা প্রতিটা ইমানদারের মধ্যে থাকতে হবে। ইমানের যে 70টি শাখা রয়েছে তার মধ্যে একটি শাখা হচ্ছে লজ্জা। জি, তো লজ্জা যদি আমরা আলহামদুলিল্লাহ এটা আমরা যদি অর্জন করতে পারি, আমাদের মধ্যে যদি আমরা বাস্তবায়িত করতে পারি, এটা আমাদের জন্য বড় বড় নেকির দাওয়াতের একটা জারিয়া হবে। আসলে নেকির দাওয়াত কিন্তু বিভিন্নভাবে হতে পারে। এক হচ্ছে যে আমি মুখে বললাম জি যে এই কাজটি করুন, এটা ভালো কাজ, এটি আপনি করে নিন। আরেকটা হচ্ছে নিজে এমন আমল করছি, এই আমলটাও কিন্তু একটা নেকির দাওয়াত হিসেবে কাজ করে। যেমন এমনও অনেক ঘটনা আমরা পেয়েছি যখন দাওয়াত ইসলামী মাদানী মহলে আমরা সম্পৃক্ত হলাম, বা আমরা যে সম্পৃক্ত হয়েছে অনেক এরকম দেখা যাবে ইসলামী ভাই তারা দাওয়াত ইসলামী মাদানী মহলে এই জন্য সম্পৃক্ত হয়েছে যে দূর থেকে দাওয়াত ইসলামীর মুবাল্লিগদেরকে দেখতে এত সুন্দর লাগে, এত সুন্দর লাগে, খুব মিষ্টি লাগে। তো এই জিনিসটা দেখে তাদেরকে দাওয়াত ইসলামের প্রতি আকৃষ্ট করেছে। যখন দাওয়াত ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে তারা আস্তে আস্তে ইবাদতের দিকে ধাবিত হয়েছে। তার মানে এই যে মুবাল্লিগের পোশাক, সুন্নতি যে লেবাসটা, ইমামা শরীফ, এই বিষয়গুলো কিন্তু নেকি দাওয়াত হিসেবে কাজ করছে। যেমনটি উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলার কথা বললেন লজ্জার ব্যাপারে, তো উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা এত লজ্জা ছিলেন, এটা আমাদের জন্য নেকি দাওয়াতের শিক্ষা। আর উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা লজ্জার ব্যাপারে স্বয়ং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইরশাদ করেন যে আমার উম্মতের মধ্যে সবচাইতে বেশি লজ্জাশীল হচ্ছে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। কত শান এবং মর্যাদা উসমান, আল্লাহ তাআলা ইনার মতো লজ্জার অধিকারী আমাদেরকে হওয়ার তৌফিক দান করুন। ওখান থেকে একটু হিস্সা আমরা যদি পেয়ে যাই, কিছু অংশ যদি পেয়ে যাই, বড় সৌভাগ্যের বিষয়। আসলে দর্শকবৃন্দ, আমাদের উচিত যেন সাহাবায়ে কিরাম যে কাজ করছে, সাহাবায়ে কিরাম যে বিষয় নিয়ে আমাদেরকে উপদেশ দিচ্ছে, ওই বিষয়গুলো আমাদের নিজের মধ্যে বাস্তবায়ন করা উচিত। বিশেষ করে সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের জন্য কত ত্যাগ তিতিক্ষা করলেন, তিনি ইসলামকে প্রসার করার জন্য, বিশেষ করে যে বিষয়টি আমাদের নূর হোসেন ভাই বললেন, তিনি তার সম্পদকে ব্যয় করে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আওয়াজ দিয়েছেন দিন ইসলামের জন্য অর্থের প্রয়োজন, সম্পদের প্রয়োজন, তিনি রাদিয়াল্লাহু তাআলা লাব্বাইক বলে আমি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 উট দেব, আমি 200 উট দেব, 300 উট দেব। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা তো এমন ছিলেন যে তিনি বলেছেন একটা, কিন্তু দিয়েছেন এর অনেক অধিক। তিনি ঘোড়া বোঝাই করা, উট বোঝাই করা সম্পদ তিনি দান করেছেন দিন ইসলামের জন্য। তো এক তো ইসলামের প্রচার করার জন্য প্রচার করেছেন, সৎ নেকির প্রতি আহ্বান করেছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা, তিনি আহ্বানও করেছেন, নেকির দাওয়াত দিয়েছেন। শুধু তাই নয়, যারা নেকির দাওয়াতের জন্য অগ্রসর হয়েছেন, ব্যাকআপ হিসাবে সম্পদকে খরচ করে তিনি সম্পদকে ব্যয় করে নেকির দাওয়াতের কাজে অংশগ্রহণ করেছেন, সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ তাআলা আরও বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের একটি সেগমেন্ট হয়ে থাকে যার নাম হচ্ছে মাদানী বাহার। আমরা ইনশাআল্লাহ তাআলা মাদানী বাহার শ্রবণ করি। এরপর ইনশাআল্লাহ তাআলা আমরা আবারও যাব আমাদের নূর হোসেন ভাইয়ের কাছে, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকির দাওয়াত সম্পর্কিত কিছু কথা শ্রবণ করব। আর আমাদের আজকের আরও একটি সেগমেন্ট যে রয়েছে তার নাম হচ্ছে আজকের আমল। সেই আমল সম্পর্কে আমরা ইনশাআল্লাহ তাআলা জানবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আজকে যে ঘটনা আমরা শ্রবণ করব মাদানী বাহার হিসাবে, তা হচ্ছে জমজমনগর হায়দ্রাবাদের একটি ঘটনা। সেখানে এক ইসলামী ভাইয়ের বর্ণনা যে আমি একজন ফ্যাশন পূজারী যুবক ছিলাম, দুনিয়ার মোহে বিভোর, নিজের আখিরাতের পরিণতি থেকে উদাসীন জীবনের সময় অতিবাহিত করছিলাম। যে আমার ঘুমন্ত ভাগ্য জেগে উঠল, আমার মাদ্রাসাতুল মদিনার, অর্থাৎ দাওয়াত ইসলামী পরিভাষা আমরা বলে থাকি মাদ্রাসাতুল মদিনা বালেগান প্রাপ্ত বয়স্কদের ইসলামী জ্ঞান অর্থাৎ কুরআনুল মাজিদ, ফুরকানুল হামিদ শিখার যেই ডিপার্টমেন্ট রয়েছে, সেই ডিপার্টমেন্ট মাদ্রাসাতুল মদিনা বালেগানে ভর্তি হওয়ার অর্থাৎ অংশগ্রহণ করার সৌভাগ্য আমার অর্জন হলো। আমার সৌভাগ্যের সফর সেখান থেকে শুরু হলো।
মাদ্রাসাতুল মদিনা বালেগান অর্থাৎ প্রাপ্তবয়স্কদের জন্য মাদ্রাসাতুল মদিনা এর বরকতে আমার অন্ধকার অন্তরকে খোদার ভয় এবং নবী প্রেমের বাতি আলোকিত করে দিল। এতে আমার কোরআনে কারিমের শিক্ষার সাথে সুন্নতের উপর আমল করার আগ্রহ সৃষ্টি হলো। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল। মাদ্রাসাতুল মদিনা বালেগান এর পড়ার বরকতে আমার জীবনে মাদানী বাহার এসে গেল। শুধু তাই নয়, ফ্যাশন পূজার এবং দুনিয়ার মোহে বিবরতা থেকে আমার মুক্তি মিলল, আর আমি দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল। মাদানী কাফেলার জিম্মাদার হিসেবে মাদানী কাজের সারা জাগানোর সৌভাগ্য অর্জন করছি। সুবহানাল্লাহ। দর্শক বন্ধু, একটু চিন্তা করি যে কিনা গান বাজনা বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত ছিল, কিন্তু দাওয়াত ইসলামের পরিবেশের সাথে এসে মাদ্রাসাতুল মদিনা বালেগান, যেখানে বয়স্কদেরকে প্রাপ্তবয়স্কদেরকে কোরআন শেখানো হয়, এখানে এসে ইসলামী ভাইদের সাথে থেকে ইসলামী ভাইদের ব্যবহারের মাধ্যমে কী হলো, সে নিজে আস্তে আস্তে কোরআনে পাক শিখলো, সুন্নতের প্রতি তার আমলের জজবা বাড়লো, আস্তে আস্তে গুনাহের কাজ থেকে সে দূরে আসলো। তো আমাদের উচিত, যদি আমরা চাই কোনো নেকির কাজে অংশগ্রহণ করব, তাহলে আমাদেরকে নেকির কাজে অংশগ্রহণ করার জন্য ভালো একটি পরিবেশ দরকার। যখন ভালো পরিবেশে আমরা সম্পৃক্ত থাকব, আস্তে আস্তে আমাদের মনটা ভালো কাজের দিকে অগ্রসর হবে। নেকি দাওয়াতের কাজকে অগ্রসর করার ব্যাপারে আমাদের মধ্যেও ইনশাআল্লাহ তাআলা উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত ইসলামের মাদানী মহলের মধ্যে স্থায়িত্ব দান করুক। দাওয়াত ইসলামের সাথে মাদানী কাজে জড়িয়ে মাদানী কাজের মধ্যে সম্পৃক্ত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দিন ইসলামের খিদমত করার তৌফিক দান করুক। তো নূর হোসেন ভাই, আবার আপনার কাছে আসবো যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু মাদানী ফুল, পাশাপাশি আমাদের জন্য কিছু শিক্ষা যদি মাদানী ফুল দিতেন। হযরত সাইয়েদনা আমিরুল মুমিনিন সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার জীবনী শুধু তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু না, প্রত্যেক সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের জিন্দেগি যদি আমরা দেখি সোহেল ভাই, ওনারা প্রতিটা মুহূর্ত তারা সুন্নতে রাসূলের উপর পাবন্দ ছিলেন। সুবহানাল্লাহ। আর যার কারণে এর পরে যারাই এসেছেন তাবেঈন থেকে শুরু করে আউলিয়া কেরাম, তারা কিন্তু এই তাদের জীবনের মধ্যে এই বিষয়গুলোকে বাস্তবায়িত করতে পেরেছেন। তো ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার সুন্নতের অনুসরণ, এরপর সেটাকে নিজের আমলের মধ্যে নিয়ে আসা, এটা ছিল নেকির দাওয়াতের একটি মাধ্যম। ওনার পাশে যেই ছিল তখনই তারা দেখতো যে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন কিছু করছেন, তখন তারা আগ্রহ নিয়ে জানতে চাইতেন যে আপনি এই কাজটি কেন করলেন। একবার ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইনার জামা মোবারকের আস্তিনকে, অর্থাৎ জামা মোবারকের যে হাতা ছিলেন সেটাকে কেটে দিলেন চাকু দিয়ে। তো ইনাকে জিজ্ঞাসা করলো, আপনি এই কাজটি কেন করলেন, এটা তো কেচি দিয়েও করতে পারতেন। তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন যে আমি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠিক এভাবে কাটতে দেখেছি। সুবহানাল্লাহ। তো তার রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কাপড়ের সুতা মোবারক ছিল সেটাও মাটিতে লেগে গিয়েছিল। তো এমনটা দেখেন, কোনো দিকে খেয়াল না, কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন ঠিক সেইভাবে করেছেন। সেক্ষেত্রে কিন্তু আমির আলাইহিস সুন্নাত দামাত বারাকাতুল্লাহ আলিয়া নামাজের আহকাম কিতাবের মধ্যে ওযুর ব্যাপারে একটি ঘটনা লিখেছেন যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক জায়গায় বসে ওযু করছিলেন এবং ওযু করে তিনি মুস্কি হাসলেন। তখন অন্যান্য সাহাবায়ে কিরামদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো আমি কেন মুস্কি হাসলাম? এরপর তিনি নিজেই বললেন যে আমি এখানে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি এই স্থানে বসে ওযু করেছেন, ওযু সম্পন্ন করে তিনি মুস্কি হেসেছেন, আর এই কারণে আমিও মুস্কি হাসলাম। তো এই বিষয়টা কিন্তু আমাদেরকে নেকি দাওয়াত এভাবে প্রভাবিত করে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ভালোবাসার মাধ্যমে, যে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা তিনি নেকির দাওয়াত এভাবে দিয়েছেন নিজে আমল করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সুন্নত, আসলে এগুলা সুন্নত আমল করে, কিছু সুন্নত যেটা দ্বারা আমাদের উপকার অর্জিত হয়, শারীরিক মানসিক বিভিন্ন উপকার অর্জিত হয়, আর এই সুন্নত আমল করা এটা কিন্তু মানে সচরাচর কেউ করে না, কিন্তু এই সুন্নত কেউ ছাড়েননি। এটা ভালোবাসার একটা বিশাল বহিঃপ্রকাশ, নিদর্শন ছিল। তো হযরত সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার জীবনীতে আসে এরকম, তিরমিজি শরীফের হাদিসে মোবারকা, তিনি যখনই কোনো কবরের পাশে দাঁড়াতেন তিনি এমনভাবে কান্না করতেন যে ইনার দাড়ি মোবারক ভিজে যেত। তো এই বিষয়ে হাদিসের আরও বিস্তারিত যে আলোচনা এসেছে কিতাবের মধ্যে, আল মাওয়াইজুল আসফুরিয়াতের মধ্যে, তো এই বর্ণনাটি এরকম এসেছে। তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবর দেখে কান্না করতেন, তো ওনার উপস্থিত যারা পাশে ছিলেন তাকে জিজ্ঞাসা করতেন যে হুজুর আপনি এত কেন কান্না করেন যখনই কবরের সামনে উপস্থিত হন? তার নেকির দাওয়াত কী ছিল সোহেল ভাই? দেখেন, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উত্তরে বলতে লাগলেন, আমার
যখন কবরের সামনে উপস্থিত হওয়ার সৌভাগ্য হয় তখন আমার একাকিত্বর কথা ভাবনায় চলে আসে, যে এটা এমন একাকিত্ব যেখানে কেউ থাকবে না, যেখানে আমাকে নিজেকে একা থাকতে হবে। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নেকির দাওয়াত দেওয়ার একটা বিশাল সুযোগ যখনই পেয়ে যেতেন কীভাবে দিতেন দেখেন। তিনি বললেন যে ব্যক্তির জন্য এই দুনিয়ায় জেলখানা তার জন্য কবর হবে জান্নাত, আর যার জন্য এই দুনিয়া জান্নাত তার জন্য কবর হবে জেলখানা। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে করে সকল সাহাবায়ে কেরামকে তিনি নেকির দাওয়াত দিতেন। তারপর তিনি বললেন যে যার জন্য দুনিয়ার জীবনে জেলখানা স্বরূপ ছিল মৃত্যুই তা থেকে রেহাই পাওয়ার একটি মাধ্যম। যে দুনিয়ার মধ্যে জেলখানার কয়েদির মতো জীবনযাপন করবে তার মুক্তির দিন কখন হবে? মৃত্যু হবে। দেখেন আমরা এটা যদি দুনিয়াভাবে চিন্তা করি কিন্তু আমাদের বুঝে আসবে না। যদি আমরা সাহাবী রাসূলের মতো চিন্তা ভাবনা করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমরা দুনিয়াতে আছি ঠিকই, আজকে যে সুখ, আজকে যে শান্তি, আজকে যে স্বাচ্ছন্দ্যতা, যে বিনোদন, সকল কিছু কিন্তু আমার জন্য কাল হয়তোবা এটা আমার জন্য বড় একটা আফসোসের বিষয় হয়ে দাঁড়াবে। তো আজকে যদি আমি কয়েদির মতো, কয়েদি মানে এটা নয় যে আমি সব কিছু ছেড়ে দেবো, হ্যাঁ, এরকম কিছুই না, যে আমার প্রতিটা কাজ হবে সুন্নতে রাসূল, প্রতিটা কাজ হবে খোদা বিরুতার সাথে। তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও নেকির দাওয়াত দিতে বলতে লাগলেন যে ব্যক্তি দুনিয়াতে নফসের কুপ্রবৃত্তিকে অর্থাৎ নফসের যে চাহিদাকে বাদ দিয়ে সে আখিরাতের পুরোপুরি অংশ পাবে, যে দুনিয়াতে কুপ্রবৃত্তিকে বাদ দিবে সে আখিরাতের পরিপূর্ণতা পাবে। উত্তম সেই ব্যক্তি দুনিয়া যাকে ছেড়ে দেওয়ার আগে সে দুনিয়াকে ছেড়ে দেয়। এখানে উত্তম মানে দুনিয়া যখন আমি বিদায় নিব এর আগে আমি দুনিয়া থেকে বিদায় নিই, অর্থাৎ দুনিয়াতে থেকে যাতে আমি আখিরাতের চিন্তা ভাবনা নিয়ে থাকি। এটার মানে হচ্ছে এটা মানে না দুনিয়া থেকে বিদায় নিয়ে আমি সন্ন্যাসী হয়ে যাব, আমি জঙ্গলে চলে যাব, এমন কিছু না। যে দুনিয়াতে তো আমি থাকবই কিন্তু আমার জেহেন, আমার চিন্তা, আমার অন্তর থাকবে আখিরাতমুখী। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক ব্যক্তির কবরের বিষয় তার দুনিয়াবী জীবনের মতো, অর্থাৎ যে ব্যক্তি ভালো কাজে জীবন কাটিয়ে থাকে সে কবরে শান্তি পাবে, আর যে ব্যক্তি খারাপ কাজে মৃত্যুবরণ করেছে তার কেবল ধ্বংসই ধ্বংস। তো তিনি কবরের সামনে যখনই উপস্থিত হতেন তিনি এভাবে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে তিনি নেকির দাওয়াত দিতেন। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি আমরা এই ঘটনা থেকে একটু চিন্তা ভাবনা করি যে কবর এটা আমাদের জন্য বড় নেকির দাওয়াত, এটা আমাদের জন্য বড় সংশোধনের মাধ্যম। আজকে কবরের কিন্তু আমাদেরও কোনো না কোনো দিন উপস্থিত হওয়ার সৌভাগ্য হয়েছে, হয়তো বা হয়নি, হবে আজ নয়তো কাল, কিন্তু এই কবর থেকে আমরা কতটুকু শিক্ষা অর্জন করতে পারি, যেটা ওসমানী গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে নেকির দাওয়াতের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। যে আজকে কবর তো আমরা দেখছি ঠিকই, যেটা উপরে মাটি, কিন্তু এর ভিতরের অবস্থান কি, যদি এটা আমরা চিন্তা করি তাহলে হয়তো বা আমার মধ্যে একটা ভাবাবেগপূর্ণ একটা চিন্তা চলে আসবে। আসলে আমরা যদি আমাদের জীবনের উদ্দেশ্য নিয়ে চিন্তা করি যে দুনিয়াতে যখন চলে এসেছি বিদায় নিতেই হবে। আমরা সবাই অবগত যে আমরা যখন মৃত্যুবরণ করব আমাদের হিসাব হবে, তো হিসাব থেকে মুক্তি পাওয়ার একটাই আমল যেন আমরা দুনিয়াতে ভালো কাজ করতে পারি। যদি আমরা দুনিয়াতে ভালো কাজ করতে পারি এর ফল আমরা আখিরাতে ভালো পাবো, আর যদি ভালো না করি তাহলে আমাদের খারাপ অবস্থা হবে। আজকে আমরা দেখেন কবরস্থানে যাচ্ছি কিন্তু আজকে আমাদের মধ্যে কোনো ভাবাবেগপূর্ণ কোনো অবস্থান নেই। আজকে আমরা জানাজায় শরীক হচ্ছে কিন্তু আমাদের মধ্যে কিন্তু ওই ফিলটা, ওই অনুভবটা নাই যে এখানে আমার জন্য কি নসিহত রয়েছে, এখানে আমার জন্য কি মেসেজ রয়েছে, জীবনের উদ্দেশ্যগুলো আমরা ভুলে গিয়েছি। এই ভুলে যাওয়ার কারণে এই অবস্থা। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম এর যদি আমরা জীবনে দেখি, যখনই তারা কোনো জানাজার মধ্যে অংশগ্রহণ করতেন তো এমন কান্নার রোল সেখানে সৃষ্টি হতো সোহেল ভাই, যে অন্যান্য বহিরাগত যারা উপস্থিত হতেন তারা বুঝতে পারতেন না যে মৃত ব্যক্তির আত্মীয় কে রয়েছে এখানে, যে কান্নার এতটা রোল বয়ে যেত। কেন? ওই ব্যক্তির জন্য না, কবরের ভয়ের কথা চিন্তা করে, নিজের কবরের কথা চিন্তা করে তার ভয় চলে আসতো আর কান্না করতেন তারা। তো বোঝা যেত না কে ওই মৃত ব্যক্তির আত্মীয় রয়েছে। তো আজকে আমাদের অবস্থা কি? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, আমরা যাব আমাদের পরবর্তী সেগমেন্ট আজকের আমল সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমরা অনুষ্ঠান শেষের দিকে যাব। অনুষ্ঠান ভাই, আপনার কাছে অনুরোধ করব আজকের আমল সম্পর্কে বলার জন্য। ইনশাআল্লাহ আজকের আমল যেই সূরার আমরা ফজিলতের বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে সূরা হাশরের শেষাংশ যে আয়াত। আলহামদুলিল্লাহ আমরা ফজরের নামাজের পর মসজিদের গুলো আমরা দেখি আলহামদুলিল্লাহ এটা আমল হয় মাশাআল্লাহ। যারা নিয়মিত নামাজ পড়ে জামাতের সাথে তাদের সৌভাগ্য হয়। তো সূরা হাশরের শেষাংশে যে আয়াত, তো বলা হয়েছে কেউ যদি ফজরের নামাজের পর সূরা হাশরের শেষ আয়াত তেলাওয়াত করে তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার জন্য 70,000 ফেরেশতা তার রক্ষণাবেক্ষণের জন্য নিয়োজিত হবে। এবং সন্ধ্যার দিকে যে মাগরিবের পরে যে এই আমল করবে সূরা হাশরের, তার জন্য সন্ধ্যা থেকে আবার পরবর্তী দিন ফজর পর্যন্ত তার জন্য 70,000 ফেরেশতা নিয়োজিত থাকবে। তো আমরা আলহামদুলিল্লাহ সূরা হাশরের আমল করার, পাঠ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আজকে আমরা অনেক বিষয় জানতে পারলাম, আমাদেরকে শিক্ষা গ্রহণ করে
আমাদেরকে জীবনের মধ্যে বাস্তবায়ন করা উচিত। সাহাবায়ে কিরাম যেভাবে নেকি দাওয়াত দিয়েছেন আমাদেরকেও সেই পথ অবলম্বন করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ইনশাআল্লাহ তাআলা পরবর্তীতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ।